শেখ মুজিবুর রহমান সাহেব 1971 সালে পাকিস্তান থেকে মুক্তি লাভ করে লন্ডন ঘুরে প্রথমে স্বাধীন বাংলার মানুষের কাছে আসে নাই। বাংলার মানুষের কাছে না এসে তিনি সর্বপ্রথম হাজিরা দিয়েছেন ভারতের নয়াদিল্লির প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে। আর সেদিনই বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করে দেওয়া হয়েছে। সেদিনই মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতার গাদ্দারি করা হয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের মানুষের স্বাধীনতা এবং রক্তদানের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রেসক্রিপশন অনুযায়ী ভারতীয় সংবিধানের মূলনীতিকে ভিত্তি রেখে বাংলাদেশে ৭২-এর এক এমন সংবিধান তৈরি করা হয়েছে। এমন এক সংবিধান তারা তৈরি করেছেন যেই সংবিধানের মাধ্যমে বাংলাদেশের লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ভারত মাতার চরণতলে বলি দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের ৯ মাস, মুক্তিযুদ্ধ পূর্ববর্তী ২৩ বছরে কোনোদিন বাংলাদেশের মানুষ ধর্মনিরপেক্ষতার কথা শুনেনি। অথচ ৭২-এ ভারত থেকে ধর্মনিরপেক্ষতা আমদানি করে এদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে গলা টিপে তিনি হত্যা করেছিলেন। আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করে ৭২-এর ভেজাল এক মুক্তিযুদ্ধ বাংলাদেশে ৭২-এর মুক্তিযুদ্ধের চেতনা দেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আর এরপর ৫৪ বছর পর্যন্ত চলেছে সেই ভেজাল মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্য। যারাই শেখ হাসিনার ২ নম্বরই এই মুক্তিযুদ্ধের ভেজাল এবং বিশ্বাসঘাতকতাপূর্ণ চেতনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদেরকেই শেখ হাসিনা এবং তার লেসপেন্সাররা রাজাকার এবং স্বাধীনতা বিরোধী আখ্যায়িত করবার চেষ্টা করেছে। সর্বশেষ যখন আমার বাংলার ৪ কোটি সোনালী সন্তান এদেশের ছাত্র জনতা যখন একটি বৈষম্যহীন দেশ গড়বার জন্য তারা কোটা সংস্কার আন্দোলনে নামলো, তারা যখন মেধার ভিত্তিতে একটি উন্নত দেশ, আত্মমর্যাদা সম্পন্ন একটি জাতি গঠন করবার অভিপ্রায়ে তারা যখনই বৈষম্যের বিরুদ্ধে মাঠে আন্দোলনে নামলো, শেখ হাসিনা নির্লজ্জভাবে সে আবার সেই ৭২-এর ভেজাল মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে আমাদের ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যেদিন শেখ হাসিনা ৪ কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে, সেদিন শেখ হাসিনা নিজের হাতে নিজের ভাগ্য নিশ্চিত করে নিয়েছে। সেটারই চূড়ান্ত পরিণাম ঘটেছিল ৫ই আগস্ট। ৫ই আগস্ট অপরাহ্নে শেখ হাসিনা বাংলাদেশের মাটি এবং জল পথ ব্যবহার করতে ব্যর্থ হয়ে সর্বশেষ আকাশ পথে পালিয়ে গিয়ে বাংলাদেশকে ধ্বংস করে, বাংলাদেশের মানুষকে খুন করে, বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়ে সে যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য দীর্ঘ ১৫ বছর বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল, সেই দাদাবাবুদের কোলে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সে ঐতিহাসিক ঘটনার আজ ১ বছর পূর্তি হতে চলেছে। আজ এই ২০২৫ সালের ৫ই আগস্ট ঐতিহাসিক শাহবাগ চত্বরে দাঁড়িয়ে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ২০২৪-এর অর্জিত বিজয়কে কেউ ছিনতাই করার চেষ্টা করলে তাকে আমরা আবার জীবন দিয়ে রক্ত দিয়ে রুখে দেবো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, ২০২৪-এর ঐতিহাসিক এই বিজয়ের অন্যতম স্টেক হোল্ডার এদেশের ইসলামপন্থীরা। এই বিজয়ের পিছনে রক্ত দিতে হয়েছে আমাদেরকে ২০১৩ সালের শাপলা চত্বরে। আমরা রক্ত দিয়েছি ২০২১ সালের ব্রাহ্মণবাড়িয়া থেকে হাটহাজারীতে। আমরা ২০২৪ সালের ৫৬,০০০ বর্গ মাইল জুড়ে আবু সাইদ মুগ্ধদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের খোবাইবরাও রক্ত দিয়ে দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। কাজেই এই স্বাধীনতাকে কারো ইজারাদারিতে দেওয়া সিদ্ধান্ত এদেশের মানুষ মানবে না। শাহাদাতের রক্তের মসনদে বসা, শাহাদাতের রক্তের উপর স্থাপিত মঞ্চে ক্ষমতার মসনদে আসীন
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, আমরা বৈষম্যহীন জাতি করতে গিয়ে একবার 1905 সালে প্রতারিত হয়েছি, 1947 সালে প্রতারিত হয়েছি, 1971 সালে প্রতারিত হয়েছি। মেহেরবানি করে 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনাকে ধ্বংস করবার কোনো চেষ্টা আপনারা করবেন না। বাংলাদেশের মানুষ সংস্কার করে একটি নতুন সংবিধান দেখতে চায়। বাংলাদেশের মানুষ রাজনৈতিক ব্যবস্থায় সংস্কার চায়। বাংলাদেশের মানুষ নির্বাচন ব্যবস্থায় সংস্কার দেখতে চায়। বাংলাদেশের মানুষ খুনি হাসিনা সহ তার খুনি মন্ত্রিসভা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচার বাংলার মাটিতে কার্যকর দেখতে চায়। এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে দুপায়ে ধরে কোন নির্দিষ্ট পক্ষের এজেন্ডা বাস্তবায়ন করবার পায়তারা চালানো হলে এদেশের মানুষ আবার রাজপথে নেমে আসবে, আবার ইনকিলাবী সরকার গঠন করবে প্রয়োজনে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ঐতিহাসিক জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। শুধু লোক দেখানো জুলাই সনদের ঘোষণা এদেশের মানুষ মেনে নেবে না। জুলাই সনদ সর্বসম্মত উপায়ে সকল রাজনৈতিক পক্ষের সমর্থন এবং তাদের উপস্থিতিতে ঘোষণা না করা হলে এবং তার আইনি ভিত্তি প্রদান না করা হলে লোক দেখানো জুলাই সনদের ঘোষণা 24-এর জুলাই এবং আগস্ট বিপ্লবের চেতনার সঙ্গে গাদ্দারি করা হবে। বর্তমান সরকারকে আমরা সতর্ক করে দিয়ে বলতে চাই, আমরা আপনাদের কল্যাণকামী। আমরা অতীত সময়গুলোতে বিগত 1 বছর পর্যন্ত আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন সহ সরকারের গৃহীত প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি পদক্ষেপে আমরা সহযোগিতার হাত প্রসার করে দিয়েছি। আমরা সহযোগিতা করছি। মনে রাখবেন, 2024-এর বিপ্লব এদেশের মানুষের সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছে। কোনো বড় দল, কোনো বড় নেতা বাংলাদেশের মানুষ আর আগের মতো গণনা করে না। এখন 2024 সালের ছাত্র জনতা বিপ্লবে নেতৃত্ব দিয়ে প্রমাণ করে দিয়েছে এদেশের মানুষের বড় দল আর বড় নেতার প্রয়োজন নাই, আত্মত্যাগ এবং দেশপ্রেমের প্রয়োজন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আগামীর বাংলাদেশে জুলাইয়ের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে, জুলাই বিপ্লবের লক্ষ্য এবং জুলাইয়ের শহীদদের স্বপ্ন পূরণ করবার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস তার অবিরত সংগ্রাম অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। রাজপথে গড়ে ওঠা ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের সকল পক্ষকে, সকল অংশীজনদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, ভ্রাতৃঘাতী দ্বন্দ্বে আপনারা জড়াবেন না। ভ্রাতৃঘাতী দ্বন্দ্বে জড়াবেন না। কেউ ফ্যাসিবাদকে পুনর্বাসিত করবার পায়তারা চালাবেন না। ফ্যাসিবাদীদেরকে পুনর্বাসিত করার মধ্য দিয়ে নিজেদের আখের গোছানোর কোনো দুঃস্বপ্ন ইনশাল্লাহ বাংলার মানুষ বাস্তবায়িত হতে দেবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা সর্বশেষ গোটা জাতিকে সজাগ এবং সতর্ক থাকার আহ্বান জানাই। বাংলাদেশ খেলাফত মজলিসের সকল স্তরের নেতা কর্মীদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই, চোখ কান খোলা রাখতে হবে। এবার বিপ্লবের ফসল ঘরে তুলতে হবে। যদি এবারের বিজয়ের ফসল যদি কেউ ছিনতাই করতে চায়, রাজপথে তাকে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। আজকের এই বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠানে সর্বপ্রথম আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি। যেই মহান রব্বুল আলামিন যুগের এক বর্বর ফেরাউনি শাসক, জাতির বুকের উপর চেপে বসা
জগদ্দল পাথরের মতো স্বৈরাচারী শেখ হাসিনা শাহীকে উৎখাত করে দিয়েছেন, আর এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। ফালিল্লাহিল হামদু আলা যালিক। সেই সাথে আমি স্মরণ করছি দীর্ঘ এই ফ্যাসিবাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী সংগ্রামে শাহাদাত বরণকারী সকল বীর শহীদানদেরকে। 2009 সালের পিলখানা ট্র্যাজেডি, 2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমিকদের আত্মদান, 2014 এবং 15 সালে দেশ জুড়ে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রামরত বিরোধী নেতাকর্মী, 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের শাহাদাত বরণকারী প্রাণপ্রিয় শহীদ ভাইগণ, সর্বশেষ 2024-এর জুলাই এবং আগস্ট বিপ্লবে শাহাদাত বরণকারী রক্তদানকারী আমার বীর শহীদানদেরকে, যাদের রক্ত এবং জীবনের বিনিময়ে বাংলার মাটি আজ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। বাংলাদেশ থেকে ভিনদেশী চর, ভিনদেশী এজেন্ডা বাস্তবায়নকারী, ক্ষমতা জবরদখলকারী স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিজয়ের এই বর্ষপূর্তিতে আমি আমার দেশের মানুষকে, জুলাই আগস্ট বিপ্লবে অংশগ্রহণকারী এদেশের জনতাকে আমি আহ্বান করতে চাই, তাদেরকে সজাগ এবং সতর্ক দৃষ্টি রাখতে উদাত্ত আহ্বান জানিয়ে আমি বলতে চাই, মনে রাখতে হবে বিজয় অর্জন করা যত কঠিন, সেই বিজয়কে সংরক্ষণ করা তার চেয়েও বেশি কঠিন। বাংলাদেশের মানুষ বারবার রক্ত দিয়ে বিজয় অর্জন করেছে। বাংলাদেশের মানুষ সংগ্রাম করে শত্রুকে পরাভূত করেছে। বাংলাদেশের মানুষ প্রতিবার সম্মুখ সমরে বুক চিতিয়ে লড়াই করে বিজয়কে তারা ছিনিয়ে এনেছে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, প্রতিবারই পর্দার অন্তরাল থেকে, পিঠের পেছন দিক থেকে ছুরিকাঘাতকারী ষড়যন্ত্রের সামনে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিজয় হাত ছাড়া হয়েছে। বিজয়ের ফসল তুলতে তারা ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি এদেশের মানুষ দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যখনই কলকাতার আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তা গঠন করার অভিপ্রায় নিয়ে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে ঢাকাকে কেন্দ্র করে এই পূর্ব বাংলার এই জনপদের মানুষরা মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করেছে, তখনই রবীন্দ্রনাথ ঠাকুরদের মতো বাংলাদেশের ইসলাম এবং মুসলিম জাতিসত্তা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে এদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার পায়তারা চালিয়েছে। আমরা দেখেছি দীর্ঘ আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালে ব্রিটিশদেরকে বিতাড়িত করে এদেশের মানুষ মুক্তির লাল সূর্য ছিনিয়ে এনেছিল। কিন্তু 47 সালের পরেই 1952 সালে আবার আমাদেরকে রক্ত দিতে হয়েছে বৈষম্যের বিরুদ্ধে, আবার আমার ভাইদেরকে জীবন দিতে হয়েছে রাজপথে অধিকার আদায়ের সংগ্রামের জন্য। আমরা দেখেছি 1971 সালে 9 মাসের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে যেই স্বাধীনতা অর্জন করা হয়েছিল, সেই স্বাধীনতা অর্জিত হওয়ার কিছুদিনের মধ্যেই স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান সাহেবকে তাকে কুক্ষিগত করে এবং তার উপর নিজেদের প্রভাব বিস্তার করে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।